শহীদুল ইসলাম মাসুদুর রহমান নির্ভীক ভাই, জেলা যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, আমার রাজনৈতিক উস্তাদ জননেতা এনামুল্লাহ কাকন্দ লিটন ভাইয়ের নির্দেশে ময়মনসিংহ সদর আসনের কোতোয়ালি কৃষক দলের আওতাধীন প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড লেভেলে কর্মী সম্মেলনের ধারাবাহিকতায় আজ 12 নং বাবুখালী ইউনিয়ন কৃষক দলের ওয়ার্ড লেভেলের কর্মী সম্মেলন ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন স্নাসপদ ময়মনসিংহ কোতোয়ালি কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, 12 নং বাবুখালী ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক, কারা নির্যাতিত কৃষক নেতা শহীদুল ইসলাম। আজকের এই কর্মী সম্মেলন মত বিনিময় সভায় সঞ্চালনায় আছেন জাহিদুল ইসলাম জনি, খলিলুর রহমান। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ময়মনসিংহ সদর উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, সাবেক যুবনেতা আমার স্নাসপদ তৈবুর রহমান তুতা। উপস্থিত আছেন বিগত খুনি হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক, আমার সহযোদ্ধা কৃষকের সাবেক মেম্বার শাহাদাত হোসেন সাজু, মেহেদি হাসান দিনার, জসিমউদ্দিন, কাজী সাইফুল কবির, নজরুল ইসলাম এবং কোতোয়ালি কৃষক দলের সদস্য সুজন মোল্লা, আশিকুর রহমান মিলন, পরাণগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক বাবুল, অষ্টদারি ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক খেলো, 6 নং চর ঈশ্বরদী ইউনিয়নের কৃষক দলের সদস্য সচিব সাইফুল সহ অত্র ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষক দলের নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, সকলকেই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কোতোয়ালি থানা শাখা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী কৃষক দল ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, জননেতা ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমার রাজনৈতিক উস্তাদ জননেতা এনামুল্লাহ কাকন্দ লিটন এবং সদরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী দলের দানের শেষের প্রতীক, ইতিমধ্যেই যিনি দানের শেষের প্রার্থী হয়েছেন, জননেতা আবু আবাকন্দের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আপনারা অবগত আছেন বিগত 17টি বছর এই খুনি হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, এদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছিল, মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না, শিক্ষা ব্যবস্থা তথা জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষাকে তারা ধ্বংস করে দিয়েছিল। প্রিয় বন্ধুগণ, শত শত আলেম ওলামাকে হত্যা করেছে। প্রিয় বন্ধুগণ, কৃষক ভাইদেরকে হত্যা করেছে। সারা বাংলাদেশে একটি হত্যার রাজত্ব প্রতিষ্ঠা করেছিল বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার। এখানে সীমাবদ্ধ থাকে নাই। বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী আপোষ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও তিনি ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছেন। এমন প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল। প্রিয় বন্ধুগণ, অঘোষিত বাকশাল প্রতিষ্ঠা করেছিল। ওই ভারতের বাংলাদেশকে এরকমভাবে সন্ত্রাসের রাজত্ব করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে স্তম্ভিত করে দিয়েছিল। প্রিয় বন্ধুগণ, আপনারা অবশ্যই অবগত আছেন বিগত খুনি হাসিনা সরকারের সময় যখন ব্রাহ্মণবাড়িয়া হাফেজ ওলামাদেরকে হত্যা করেছিল, হাফেজদেরকে হত্যা করেছিল, আলেমদেরকে হত্যা করেছিল, তার প্রতিবাদে আমরা পরের দিন হরতাল পালন করেছিলাম। ওলামায়ে কেরামের ডাকে আমরা অবস্থান নিয়েছিলাম এই 5 রাস্তার মোড়ে ফজরের পর। এখানে আমাদের সাথে আলেম ওলামারাও ছিল। সেদিন কি হয়েছিল এই চুরকাইবাসীরা আপনারা অবগত আছেন। সেদিন নির্বিচারে পুলিশ গুলি করেছিল, টিয়ার সেল মেরেছিল।
এই অত্র এলাকার প্রতিটি বাড়ি ঘরে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, আমাদের অনেক ভাইকে আহত করেছিল। প্রিয় বন্ধুগণ, নির্যাতনের কথা বলে শেষ করা যাবে না। সীমাহীন নির্যাতন করে ওই খুনি হাসিনা আজকে বাংলাদেশ থেকে সে বিতাড়িত হয়েছে, পালিয়ে গিয়েছে প্রিয় বন্ধুগণ। কিন্তু পাশাপাশি বিগত 17টি বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক, বাংলাদেশের সমৃদ্ধ এবং স্থিতিশীল গণতান্ত্রিক যে বাংলাদেশ আগামী দিনে গঠিত হবে, তার প্রধান পরিকল্পনাকারী একটি নিরাপদ বাংলাদেশ, যেখানে একটি মানুষ বের হলে নিরাপদে ঘরে ঢুকবে, একটি মহিলা ঘর থেকে বের হলে নিরাপদে ঘরে ঢুকবে, সেই পরিকল্পনাকারী মজলুম জননেতা জনাব তারেক রহমানকে নির্যাতন করে উনি নির্যাতনের শিকার হয়ে এ দেশ থেকে বহু হাজার হাজার দূরে, আমাদের হাজার হাজার মাইল দূরে অবস্থান করেছিল। প্রিয় বন্ধুগণ, তিনি তো নির্যাতনের শিকার হয়ে, জুলুমের শিকার হয়ে দেশ ত্যাগ করেছিলেন। প্রিয় বন্ধুগণ, কিন্তু খুনি হাসিনা সে জুলুম নির্যাতন করে লাল সবুজের বাংলাদেশকে রক্তাক্ত করে, কলঙ্ক করে, এদেশের মানুষের ভোটাধিকার হরণ করে, মানুষের মৌলিক অধিকারকে হরণ করে, সন্ত্রাস করে, মানবাধিকার লঙ্ঘন করে, শত শত আলেম ওলামা এবং রাজনীতিবিদকে হত্যা করে, ছাত্র সমাজকে হত্যা করে তিনি আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, আগামী দিনের তারুণ্য নির্ভর নিরাপদ বাংলাদেশ গঠনে, স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জননেতা তারেক রহমানের নির্দেশে, তার পরিকল্পনায় আমরা সারা বাংলাদেশে জাতীয়তাবাদীদের কর্মীরা আজকে উজ্জীবিত। তিনি লাল সবুজের বাংলাদেশে প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছেন। প্রিয় বন্ধুগণ, আমরা আনন্দিত। জাতীয়তাবাদী সৈনিকরা আজ অতীতের চাইতে আরো অনেক বেশি শক্তিশালী। প্রিয় বন্ধুগণ, আমরা যদি এই ইসলামের জনপদ, মুসলিম জনপদ লাল সবুজের বাংলাদেশকে যদি পুনরায় যদি আমরা সমৃদ্ধের দিকে নিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জননেতা তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নাই। প্রিয় বন্ধুগণ, আগামী দিনে ধানের শীষ প্রতীককে বিজয় করে এই ময়মনসিংহ সদর আসনে বিএনপির শক্তি ছিল। এই ময়মনসিংহ সদর আসন বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। কিন্তু অতীতে 17টি বছর ভোটাধিকার হরণ করে, বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করে, প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের এই সদর আসন সময় এসেছে জননেতা আবু আওয়াদের নেতৃত্বে তারেক রহমানের প্রতীক, বাংলাদেশের লাল সবুজের নিরাপদের প্রতীক, সমৃদ্ধের প্রতীক ও উন্নয়নের প্রতীক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের প্রতীক, এই ধানের শীষকে বিজয় করার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেহেশতবাসী হোক। আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাবুখালী ইউনিয়ন কৃষক দলের বাবুখালী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ ভাই সভাপতি বক্তব্য রাখবেন। বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল কর্তৃক আজকের 12 নং বাবুখালী ইউনিয়নের 5-1-3-2 ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের উপস্থিত আছেন ময়মনসিংহ কোতোয়ালি থানার আহ্বায়ক মাসুদুর রহমান নির্ভীক ভাই, উপস্থিত আছেন সদস্য সচিব তৈবুর রহমান তোতা ভাই, উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাচ্চু ভাই, উপস্থিত আছেন কোতোয়ালি থানার যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার 12 নং বাবুখালী ইউনিয়নের নেতৃবৃন্দ, অর্ডার নেতৃবৃন্দ, এবং আজকে যে আয়োজন করেছেন জনি ভাই, আরও ইউনিয়নের ওয়ার্ডের 3 নং 1 নং ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডের কামাল ভাই সহ নেতৃবৃন্দ সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাইয়ের আমার
বিজ্ঞ ভাইয়েরা বক্তব্য দিয়ে গেছেন, আমার বক্তব্য দেওয়ার কিছুই নেই। আমি একটি কথাই বলবো, আবু আহবকন্দর হাতকে শক্তিশালী করেন, ধানের শীষকে শক্তিশালী করলে আপনাদের মুড়ে মুড়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘরে ঘরে যেতে হবে, নির্বাচন প্রচারণা চালাতে হবে। লিটন আকন্দর হাতকে শক্তিশালী করলে আপনাদের কৃষক দলকে শক্তিশালী করতে হবে। শুধু তাই না, 12 নং বাবুখালীকে শক্তিশালী করতে হলে আপনাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে, ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। সংগ্রামী ভাই আমার, বক্তব্য দিব না, বক্তব্য এখনই শেষ করছি। সার্বভৌমত্ব রক্ষার মার্কা আছে আছে এই ওহাবাগন্ধের কোনো মার্কা আছে আছে বাবুখালী ইউনিয়নের কোনো মার্কা আছে আছে এই চুরখায়ের কোনো মার্কা আছে আছে। এই সেই মার্কা ধানের শীষ। তোমার মার্কা ধানের শীষ। সব চাচা ধানের শীষ। সবাই বলো ধানের শীষ। অবশ্যই হবে ধানের শীষ। ইনশাআল্লাহ ধানের শীষ। হচ্ছে না তো ধানের শীষ। সবাই বলো ধানের শীষ। অবশ্যই ধানের শীষ। কৃষক দলের ধানের শীষ। লিটন ভাইয়ের ধানের শীষ। বাবুখালী ধানের শীষ। চুরখায়ের ধানের শীষ। মার্কাটা কি ধানের শীষ। বিজয় হবে ধানের শীষ। ইনশাআল্লাহ ধানের শীষ।